প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। রবিবার সকাল 11টা নাগাদ এয়ারপোর্টে এসে গাড়ি থেকে নেমেই আবার জানালার কাছে ছুটে গেছেন সেখানে বসে থাকা কন্যা সন্তান তাইবাকে আদর করার জন্য। বাবা মেয়ের মিষ্টি মধুর এক দৃশ্যের অবতারণা হলো তাতে। এরই মধ্যে ভক্তদের সেলফির আবদার মিটিয়েছেন তাসকিন। শেষে বাবার কাছ থেকে বিদায় নিয়ে দোয়া চেয়ে গেছেন সকলের কাছে যেন সুস্থ থাকতে পারেন, ভালো করতে পারেন এলপিএল-এ। প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি ইনশাআল্লাহ। ওদিকে বাবাকে বিদায় জানিয়ে এয়ারপোর্ট ত্যাগ করেছে তাসকিনের মেয়ে তাইবা। স্পিড স্টারের সন্তানও কিছু সময়ের জন্য মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গিয়েছিল যেন। তাসকিন আসার কিছু সময় আগেই এয়ারপোর্টে এসেছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। এলপিএল খেলার অভিজ্ঞতা তার জন্য নতুন নয়, উপভোগ করে খেলাই যেন তার মূল মন্ত্র। দেশ ছাড়ার আগে জানিয়ে গেলেন এবারে থাকছে না কোনো ব্যক্তিগত লক্ষ্য। তাসকিনের মতো তিনিও সকলের কাছে দোয়া চেয়ে গেছেন। কোনো টার্গেট নেই, দোয়া করবেন। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। হৃদয় এবার খেলতে চলেছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। এই একই দলে তার সাথে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। হৃদয় এয়ারপোর্টে আসার কিছুক্ষণ আগেই এসেছেন মুস্তাফিজ। এদিন যে তিনজন ক্রিকেটার দেশ ছেড়েছেন তাদের মধ্যে মুস্তাফিজই সবার আগে ঢুকেছেন এয়ারপোর্টে। হৃদয় মুস্তাফিজের দল এলপিএল-এর উদ্বোধনী দিনেই মাঠে নামবে। অন্যদিকে তাসকিন আহমেদ খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। 2 জুলাই প্রথম ম্যাচ খেলবে দলটি। এবারে প্রথম একসাথে 7 জন বাংলাদেশি ক্রিকেটারকে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হৃদয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল এটা ইতিবাচক দিক কিনা। শুরু মানে আগে থেকে তো সবাই খেলে, এখন একটু প্লেয়াররা বেশি খেলতেছে, আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাআল্লাহ। টি-20 লিগগুলোতে খেলার অভিজ্ঞতা অধিকাংশ ক্ষেত্রেই কাজে আসে ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচের সময়। তাই ইন্টারন্যাশনালে ভালো করার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে পারলে কতটা ভালো হয়? সব জায়গায় ভালো করতে হবে, সব জায়গায় ভালো করলে সব জায়গায় অপরচুনিটি আসবে। 1 জুলাই থেকে শুরু হয়ে আগামী 21 জুলাই পর্যন্ত চলবে এবারের এলপিএল। পুরো আসরের জন্যই অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের এই 3 ক্রিকেটার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।